মোবাইলে তো ওয়াজও শুনি, আর আছে না নি ওয়াজ, ও তো ক্যামেরা সামনে মোবাইল আরম্ভ রেকর্ডিং কর বাদে ছাড়া হইব। তো মোবাইলের মধ্যে বিশেষ করে আমরা ওয়াজ শুনি, এই শোনার মধ্যে যে আমরা শুনলাম শিখিমো, আমল যদি করি ফায়দা হইব। কিন্তু এখন যে মাহফিলের মধ্যে আপনারা সারা জমাত হইছেন, রাসূলুল্লাহ ফরমান যে জায়গার মধ্যে যে কোন একজনে আমার হাদিস, আমার আল্লাহর কালাম শরীফ নিয়ে আলোচনা করব, নসিহত করব, আলোচনার যে জায়গার মধ্যে যে জায়গা তৈব, এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। যার কারণে মাহফিল আসিয়া নসিহত শুনলে এটার মধ্যে আসর পয়দা হয়, রহমত নাজিল হয়। আর মোবাইলও শুনমু যেন আপনার আমার শুনিয়া শুদ্ধ করতাম পারমো, বা ওয়াজ শুনিয়া আমল করতাম পারমো, এই শোনার মধ্যে এই মাহফিলের ফজিলত এটা আপনার আমার পাইতাম না। তবে শুনতা শোনকা বর্তমান সময়ে ইউটিউব, ফেসবুক অর্থাৎ বিভিন্ন ওয়াজগুলা ছাড়া আছে, আছে না? না আছে, ইউটিউবে অসংখ্য ওয়াজ আছে। ওয়াজ আপনারা শুনডা আখতা শুনবা, একজনে উঠিয়া কইব বলে তেরাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নাই, ইলা আপনি পাইতা পারেন। কোনো মানুষে কইব বলে সম্মিলিতভাবে দোয়া নাই, ইলাও পাইতা পারেন। ইলাও পাইবা তেরাবির নামাজর 4 রাকাতর পরে সুবহানা জিল মুলকি পড়ার কোনো প্রয়োজন নাই, ইলা আপনারা পাইবা। ইউটিউবে আপনারা সার্চ করিয়া যেন ওয়াজ শুনবা, বড় বড় আলিম হল দেখবা। তবে সবটাকে জিনিস খেয়াল করবা বলে না আলিম হে একটু তান খোঁজ খবর লাগাইয়া ওয়াজ শুনবা, নতুবা আপনার আমার বিপদগ্রামী হইব, ধ্বংসর পথে যাইব। এখন দেখো ইউটিউবের মধ্যে সবে ওয়াজ করডা, আহলে সুন্নাতুল জামাতের আকীদার এই ওয়াজ করডা, জমিয়তর আলিম ওয়াজ করডা, নদওয়ার আলিমে ওয়াজ করডা, আহলে হাদিসের ওয়াজ করডা, কাদিয়ানি গুরে ওয়াজ করডা, লা মযহবের গুরে ওয়াজ করডা। যার কারণে আপনি দেখতে লাগবো কোন মসলকর খার আকীদা কতটুক ঠিক আছে। আমরা মোটামুটি সবর লাগি কম বেশ বুঝ যায়, কিন্তু কাদিয়ানির সঙ্গে আপনার আমার কখনো বসে না। লা মযহবি কাদিয়ানি এক গুরু আসুন। আজ মনে করো খালাইন এলাকার যদি অন্য একটা ওয়াজ আরম্ভ কাদিয়ানি যারা আসন তারা সর্বশেষ নবী বলিয়া বিশ্বাস করেন না। আমরা সর্বশেষ নবী বলিয়া আমরা বিশ্বাস করছি, এরা এখান মানে না। তারা কয় ই নবীর পরে আরো নবী আসবা, সেও নবী হিসাবে তো দাবি করছে না নি একজনই। এখন যদি কোন চান ই নবীর শেষ নবী বলিয়া বিশ্বাস করেন না, এরার লগে আমরা চলার সঠিক হইব না কোন চাই। এখন কাদিয়ানি বেটা ওয়াজ করেন, বেটার ওয়াজ এটা কিতা শুনতে আপনি, বেটার তো তার ব্যক্তিগত শুরু করব কিছু আছে। এখন কাদিয়ানির কোনো মাহফিল যদি খালাই নয় এক জায়গাত, ইনো মানুষ যাইতা না কইবা না এরা তো আমরা লগে নাই। কিন্তু বেটা ইউটিউবে ওয়াজ করেন, বেটার ওয়াজ সারা শুনডা, খেয়াল করডা না। এর লাগে কিছু জিনিস আমরা খেয়াল করতাম। কিছু মানুষ আছে মজহব মানে না, তার ব্যক্তিগত। যে কোনো একজন ইমাম রে মানো হইল গিয়ে আপনার লাগি ফরজ। ইমাম আসন 4 জন, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, 4 জন যেন ইমাম সাবাসন। 4 জন থাকি আপনি একজনের তাবেদারি করিলাম, কয়েকজন ইমাম হিসাবে মানিলেন, বস কাফি। এখন 2 ইমাম আপনি মানতে পারতেন না, 3 ইমাম মানতে পারতেন না, 4 জন ইমাম হিসাবে বিশ্বাস করছি আমরা। কিন্তু যে কোনো একজন আপনি মানতে লাগবে, নতুবা আপনি বরবাদ হইবা। মনে করো আজকে উজান দিছা বাইতরা জলিল সাহেব আইসন, এখন আপনি যদি কন বলে জলিল সাহেবর গাড়িতে উঠিয়া যাইতে আপনি বদরপুর, আর উজান্ডি সাহেবর গাড়িতে উঠিয়া যাওয়া বদরপুর, আপনার যাওয়া রইব না কোনছে। যে কোনো এখানে উঠা লাগবো না কোনছে, যে চাই এখানো তো উঠা লাগবো। এখন উজান্ডির সাহেব যদি উঠাত লাগন আর জলিল সাহেবর এখানে উঠাত লাগন, 2 এখানো খালি উঠা নামায় আপনার আর যাওয়া হইব না কোনছে, জি না শেষ। যেমন দেখো ইলা মানলে কিতা অসুবিধা হইব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির মাসলাই লগিয়া শরীর একটা জায়গাত খাটিছে, রক্ত বাহির হয়ে গেছে, বাইয়া গেছে গিয়া, বাইয়া গেলে কোনটা বাইয়া গেলে আপনার ওযু শেষ। আর ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা বলে এই জায়গার মধ্যে রক্ত যদি বাইয়াও যায় আমার মত হইয়া থাকছে, ইনু আর ওযু গেছে না। এর লাগি বেটা যদি সুবিধাবাদী ইমাম মানা ধরে, তখন রক্ত বাইয়া গেলে
অজু যায় না, এই সময় যদি হয় বলে তে সাফিরে মানিলাই গেল কি সাফির, বুঝাইছেন? আর যদি রক্ত পাইয়া যায় না তে ইমাম আজম আবু হানিফা ঠিক আছে। হ্যাঁ, বিশেষ করে ইমাম হাম্বল সাহেবের এক মত আছে, একটা মত প্রকাশ আছে, আমরা আবু হানিফার মজবর হুকুম হইয়া থাকছে গিয়া ফসরাব পায়খানার রাস্তা বা কোনো চিজ নিকিলে উজু যায়, যে কোনো জেসাতা বার হই যাও আপনার কি হয়ে গেছে গিয়া উজু গেছে গিয়া। ইমাম মালিক হাম্বল সাবর মত হইল এখন তার পায়খানা বার হইছে না, যে হর হামেশা বাইর হয়, ফসরাব নাখতে একদিন ফাত্তরে গুবার হয়ে গেল গিয়া, তে তো উজু গেছে না, বুঝাইছি? এখন আবু হানিফার মত হইল গিয়া কিতাব, আবু হানিফার মত হইল গিয়া যেটা বারক অজু শেষ, আর মালিক সাহেবের কত হইল ফসরাব পায়খানা যদি বারে অজু শেষ ঠিক আছে, এখন আখতা ফাত্তরি গুবার হয়ে গেল গিয়া। এখন বেটায় উঠে তে তো ফাত্তর বার হয়েছে, আমার আর উজু গেছে না, আমি হাম্বল সাহেবরে মানিলেই না। এখন যদি হিনু সুবিধার লাগে যদি হাম্বল সাহেবরে মানিলাই বলে আমার উজু জাগাত থাকো। ইনু আছে হাম্বল সাহেব মালিক সাহেবর মত, ইমাম আবু হানিফা আমরার সাহাবর মত হইয়া থাকছে গিয়া বলে ঘুমাইলে উজু যায়, ঠেক লাগানি মাত্র আপনার উজু গেছে গিয়া। বাকি দুইজন ইমাম সাহাবর মোটামুটি মত আছে বলে তুড়াতুড়ি ঘুমাইলে উজু যায় না, একবারে লম্বা হয়ে গেলে উজু যায়, ফুরা ঘুমাই গেলে আর তুড়াতুড়ি যদি ঘুমর বা ঠেক লাগছে ইলে হইলে উজু যায় না। এখন বেটা সুবিধা দিন লাগি কইব হাম্বল সাবরে মানিলাই মালিক সাবরে মানিলাই, কইব না সুবিধার লাগে যাইব কি হমুকা হবা যাইব, একবার হবা যাইব, একবার সেবা আরাম পাইব বা কালি দৌড়াইব। যে কোনো একজন ইমাম সাবরে আপনি মানতাম, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমি খতার প্রসঙ্গে আল্লাহ লা মজহব ইয়ার এখন যারা মজহব মানন না, ইমাম মানন না, এখন দেখো ইমাম শাফি সাবর ইমাম অকল আসন আরব গেলে ভাইবা আমার দেশ আসন ইমাম শাফি সাবর পিছনে আমরা হানফি হলে নমাজ পড়িতাম পারবো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখো আল্লাহর বন্দেগান এখন যদি কোনো লা মজহবি হল তখন যারা মজহব মানন না এরার পিছনে আমরা আবু হানিফার মস্তকর যারা আছে, আবু হানিফা যারা আমরা মানছি ইমাম হিসাবে, আমরা লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না। এর নমাজ পড়ল হইতো না, কারণ তাই মজহব মানছই না, বিলকুল মজহব মানছই না। যার কারণে বিশেষ করে এটা মজহবর মাত মাতিয়ার, যার কারণে এটা জিনিস খেয়াল করতাম, এর লাগি ইউটিউবে ওয়াজ শুনতে একটু সারায় আমরা খেয়াল করে শুনতাম। আকসর আলিম মখলর মত অসংখ্য হাদিসের উপর আমল আছে, 20 রাকাতান হাদিস শরীফ আইছে তারাবির নামাজ 20 রাকাত, এখন আই গেছে আখতা বেমার 8 রাকাত, সমানই হয়েছে, তোর সুবিধার লাগে। আপনি মহারাষ্ট্র যাইন মুম্বাই, আমি একবার মহারাষ্ট্রের মধ্যে নামাজ পড়লো আমার তারাবির নামাজ রমজান মাসের মধ্যে দেখলাম 8 রাকাত নামাজ পড়িয়া মানুষ দেখি 12 যাইত্রা গিয়া কইলাম ব্যাপার কিতাব, গিয়া দেখি চা খাইত্রা মানুষের রেস্ট লইত্রা আঠিত্রা, ইমাম সাহেব রেস্ট গেছেন গিয়া, কারণ ও দিন থেকে বুঝতাম পারলাম লম্বা নমাজ খতম তেরাবি তারা পড়য়, এই 8 রাকাত নমাজ পড়িয়া দম লইত্রা। আমরার তো ইমাম আবু হানিফার হুকুম আছে, মত আছে, আপনি 4 রাকাত পর আপনি দম লইতে পারবা, কোনো অসুবিধা নাই, রেস্ট লক্কা দম লক্কা কোনো বাধা নাই, পানি খাইতে পারবা, চাও খাইতে পারবা প্রয়োজনে। বিশেষ করে আল্লাহর বন্দেগান এটার লাগে বিশেষ করিয়া জায়েজ আছে, যার কারণে আপনার বেশি অসুবিধা করে রেস্ট লক্কা, নতুবা পানি খাইতে পিয়াস লাগছে, পানি খাওয়া কোনো বাধা নাই, কারণ 4 রাকাত নমাজের পরে আপনি দম লইতে পারবা। তারা দমলে 8 রাকাত পড়িয়া, কোনোদিন 12 রাকাত পড়িয়া রেস্ট লয়, লম্বা নমাজ দম লয় না। আমরা দেশে দম লওয়া নাই, খুব রয়েছে সুবহানাল্লাহ মুলকি ফোড়লাম আর উবাই গেলাম বলার আগে ওরা দমলুয়াত সুবহানাল্লাহির মুলকি ফোড়া ও কইছো নগু ফড়িলেই ওগু গো দমলুয়াত থাকি দমলুয়াত থাকি ফোড়াত সওয়াব বেশ সুবহানাল্লাহির মুলকি ফড়িও ওগু ফড়িলেই ফোড়াত এই ফোড়াটা সুন্নত ও আমরা ফড়ি। ওটা নিয়ে কিছু ইখতিলাফ আইছে আমরার দেশের মধ্যে, কোনো জায়গাত খন আস্তে ফড়িও, কোনো জায়গাত খন দূরে ফড়ি জোরে ফড়িও। জোরে ফড়ার মধ্যে যদি ব্যতিক্রম ইখতিলাফ আই যা খেয়ে যদি খন বলে জোরে ফড়লে
দেখবা অনেক মানুষে ফড়িতে সময় উল্টা পাল্টা বেড়া লাগি যায়, তাহলে সবর যদি মত হয়ে যায়, এটা আস্তে পড়লে গুনাও নাই আর জোরে পড়লেও গুনাও নাই, হর হালতে পড়িতে পারবা। যদি সুবিধা আছে বুঝন বলে জোরে পড়িতে পড়কা, নতুবা যদি বালার লাগি যদি কোন বলে আমরা আস্তে পড়কা, কোনো বাধা নাই। আস্তে পড়িলে আমি দেখছি প্রায় সবে কম বেশ পড়ো, হ্যাঁ, আর জোরে পড়িলে শোনাশুনি খোঁজ। আর এটা খুব স্পিডে সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি হয়ে মাঝখান আর বুঝাও যায় না, বা দেখুন রাব্বানা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, মাঝখান আর নাই, বুঝাইছে নি? মাঝখান খালি আওয়াজ, বুঝাইছে? বলা হয় আর কোনো জায়গা পঞ্চায়েত সুবহানাল মুলকি ওয়াল মালাইকাতি ওয়ার রূহ, আমি বলা প্রায় জায়গা আমি পড়ি আজাইতাম পারি না, বুঝাইছে? ফুরে আজ আমি একজন আমার কথা কই, আমি নিজে আজাইতাম পারি না, দেখি শেষ মালাইকা দিয়ে রোগ হয়ে উঠা শুরু হয়ে গেছে। ক্ষমতা নেই আজাইবা, বললা স্পিডে কিলা যেন ফল আল্লাহ জানো। এগুতা কি ব্যতিক্রম আইয় প্রায় জায়গাত কোনো সময় এর লাগি 4 রাকাত ফড়িয়া দম লক্ষা যদি লইতা আর নতুবা দম লইছেন না, কোনো বাধা নাই, করিয়েন না। কোরআন শরীফ যদিও দেখি আর ছোট্ট একটি কিতাব, ওজনে মাত্র হইব 300 গ্রাম 500 গ্রাম, কিন্তু আল্লাহর কালাম কোরআন ইকানোর ওজনের কোনো সমতুল্য নাই। এমন ভারী, এমন এক আজিম কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। আমরা প্রত্যেক নবীর উম্মত হলে কোরআন দিয়ে আমরা পাইছি, দেখছি। এই কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন উম্মতে মুহাম্মদের জন্য, যে নবীর উপরে আল্লাহ নাজিল করছেন কোরআন। দুনিয়ার যত বই পুস্তক আছে, কিছুদিন মানুষে পড়ার পরে এটা পুরাতন হয়ে যায়। অনেক ম্যাগাজিন আছে, পড়ার পরে মানুষ এটা গড় রাখি দি আর পড়ে না, পুরাতন হয়ে যায়। কিন্তু কোরআন শরীফ মানুষের জীবনে বহুত পরিচয়, কিন্তু কোরআন শরীফ কোনোদিন এই কিতাব এটা পুরাতন হইছে না, হইছে না কইতে জি না। প্রত্যেক দিন মানুষ এটা তিলাওয়াত করেন, নমাজের হালত তিলাওয়াতর, নমাজ ছাড়াও তিলাওয়াতর। যে আজিম কিতাব আমরা পাইলাম বরকতওয়ালা, এই কিতাব প্রত্যেক দিন পড়িলেও এই কিতাব কোনো দিন পুরাতন হয় না, ওইছেও না, ওইতেও না। যার জন্য সেই আল্লাহর কালাম কোরআন শরীফ, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম প্রত্যেকের বাড়িঘরের মধ্যে আছে। কিন্তু যে কোনো মুসলমানরে যদি হয় কোরআন শরীফতে কিছু পড়ো, প্রায় মুসলমান হলে কোরআন শরীফ পড়িতে পারবে। কিন্তু আমরা সেই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। প্রত্যেকটি ধর্মের মানুষের তাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে। আমাদের ভারতবর্ষে বেশিরভাগ সনাতন ধর্মের মানুষ, যদি আপনার সম্পর্কিত কোনো বাইরে যদি প্রশ্ন করেন বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কিতা, বলে গীতা বা মহাভারত, বলে গীতারটা কি দেখি তোরা পড়িয়া আমারে তোরা শোনাও সাহেব। আমি কমেন্ট করি আর না, প্রায় 160-70 জন সনাতন ধর্মের বাইরে জিজ্ঞাসা করলে এই বাইয়ে তার ধর্মগ্রন্থটা কি পড়িয়া শুনানি বুঝানি আমার মনে হয় সম্ভব না। খ্রিস্টান ধর্মের কোনো মানুষে যদি প্রশ্ন করেন তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে বাইবেল, বলে বাইবেলটা কি তোরা দেখি আমারে পড়িয়া শোনাও। এইভাবে আল্লাহ 60-70 জন শত হইবা, একবারে কমেও 50 জন হইবা, তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া বুঝানি সম্ভব নাই। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম, প্রত্যেক মুসলমানদের যদি যে কোনো এক হিন্দু ভাইয়ে প্রশ্ন করে, খ্রিস্টান কোনো ভাইয়ে প্রশ্ন করে, শিখ কোনো ভাইয়ে যদি প্রশ্ন করে, প্রত্যেক মুসলমানরা কি করেন, কোরআন আল কারিম, আল্লাহর কালাম কিতাব কোরআন শরীফ তিলাওয়াত জানন, পড়িয়া শোনাইতে পারবা। পারবাই না? না বলে পারবা, বলে যেখানে পারবা। কারণ অন্যান্য ধর্মের মধ্যে এইভাবে ধর্মগ্রন্থ যেগুলো আছে তাদের সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর বাণী, এই কোরআনকে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন নিয়মে শিক্ষা দেওয়া হয়। সকালবেলা সবাই মক্তবের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান,
আবার কোরআন শরীফে শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত, কোরআনের অর্থ বুঝার লাগি খারিজিয়া মাদ্রাসা, আবার কোরআনকে হিফজ করার লাগি মুখস্থ করার লাগি হাফিজিয়া মাদ্রাসা। বিভিন্ন সিস্টেম অনুযায়ী সেই কোরআন আল কারিমরে শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম আমরার মূল শিক্ষা হইল সবাই মক্তবের শিক্ষা। এই সবাই মক্তব শিক্ষা দেওয়ার কারণে প্রত্যেক মুসলমানে কোরআন শরীফ আরম্ভ নিত্তাকিয়া সূরা ফাতিহা তাকি খমাস খমালাম তারা পর্যন্ত তিলাওয়াত জানে, আর না হইলে আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানন, আর না হইলে ইজাজুল জিলা পর্যন্ত জানন। পূর্ণ কোরআন শরীফ যদি কেউ তিলাওয়াত করতে পারে না, জানে না, অতটুক পর্যন্ত প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ তিলাওয়াত জানন। তার কারণ হইল গিয়া আমরা কোরআন শরীফে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন নিয়মে এটার শিক্ষা দেওয়া হয়। সেই কোরআন শব্দ যেটা আছে কোরআনুন, তার মানা কি বিভিন্ন মানা আনছেন মুহাদ্দিসিনে কেরাম হলে, মুফাসসিরিনে কেরাম হলে। যদি কোনো অন্য ধর্মের ভাই যদি প্রশ্ন করে, বলে ভাই তোমাদের কোরআন শব্দের অর্থটা কি, বলে কোরআন শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া ফোড়া, আর একটা কোরআনের মানা আনছেন কারনুন শব্দ থাকি সিং, আরেকটা মানা আনছেন কিরাতুন অর্থ ইয়া থাকছে গিয়া অতীতে ফোড়া হয়ে গেছে, যার জন্য সে কোরআনের মানা ইয়া থাকছে গিয়া ফোড়া। এর জন্য আমরা প্রত্যেকে কোরআন আল কারীম এখানে আমরা পড়িতাম, কেউ যদি অর্থ বুঝক চাহে না বুঝক, আল্লাহর বান্দার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। বুঝক চাহে না বুঝক, খালি তিলাওয়াত করলে পড়িলে এরারে সওয়াব দিন আল্লাহ। সেই আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে। একজন মেয়ে সন্তান বাবা বিবাহ দেওয়ার সময় মেয়ের সঙ্গে একটা কোরআন শরীফ দেওয়া হয় কিনা? মেয়েটা বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে আমি কোরআন শরীফ আমি তিলাওয়াত করব, বা আমার মেয়েটা তিলাওয়াত করব। ছেলে বিবাহ করাইবার সময় যখন পাত্রী দেখা যায়, তখন প্রথমে ছেলের বাবা জিজ্ঞাসা করত, আপনার মেয়ে কোরআন আল কারীম তিলাওয়াত জানেনি? বলে হ্যাঁ জানে। বলে কেমন পড়িছে? বলে মসজিদে আমার মেয়েটা কোরআন শরীফ 2 খতম বা 3 খতম দিছে। প্রত্যেকে আমরা এইভাবে জিজ্ঞাসা করি। বর্তমান সময়ে ইলা যদি কোনো মেয়ে যদি কোরআন শরীফ তিলাওয়াত জানে না, এই মেয়েটার কেউ পুত্রবধূ বানাইয়া কেউ নিতে চাইতো না। সবাই জানে, সবাই বুঝে যেন কোরআন শরীফ প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত লাগবো। ইলা কোনো মেয়ে কেউ নিতও না, কোনো মেয়ে নেওয়াত যাইতো না। কোরআন শরীফ পড়া জান না, শুনিলা যদি মেয়ের দেখবাই বহুত মাইনাস পয়েন্ট দেখাইব, এই মেয়েরা নিত না। কিন্তু নেওয়ার পরে আমরা কোরআন শরীফ তিলাওয়াত কতটুক করি, বা আমরা মেয়েরারে কতটুক আমরা তিলাওয়াতের আদেশ দিই। আল্লাহর বান্দাগানের জন্য দেওয়ান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন। আরবের মানুষেরা কোরআনের প্রতি এত বেশি তারা আগ্রহী, কোরআন এত বেশি তিলাওয়াত করে যারা গেছেন উপলব্ধি করতে পারবা। যারা গেছেন না কোনোদিন গেলে দেখবা যত মসজিদগুলো আছে প্রত্যেক মসজিদের মধ্যে গোল্ডেন কালার থাড়িয়া আছে। থাড়িয়ার মধ্যে অসংখ্য আল্লাহর কালাম কোরআন শরীফ রাখা আছে। আরবের মানুষরা নমাজের পরে প্রায় ওয়াক্তর নমাজের পরে কোরআন শরীফ এত বেশি তারা তিলাওয়াত করে। ইহা তক আমি নিজে দেখলাম গাড়ি চালক ড্রাইভার যারা আছে অবসর সময় গাড়িটারে থামাইয়া ছোট্ট থাকি ছোট্ট কোরআন শরীফের জিলবাহির করিয়া তারা ড্রাইভার হিসাবে তারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে আসি। হরমের মধ্যে দেখলাম অসংখ্য মহিলারা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে ব্যস্ত। আল্লাহ তাদের সুখে খাওয়াইতো না, আমরা সুখে খাওয়াইতো। যার কারণে আল্লাহর বন্দেগান আমরা বিশেষ করে আজমি মানুষ যারা আছি, আমরা আরবের না আজমি, আমরা কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি আমরা একটু অগ্রসর হইতাম। আল্লাহর কালাম এমন একটি কিতাব, দুনিয়ার যত বই পড়িবা অজু লাগে না, পবিত্রতা লাগে না, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা বিনা অজুয়ে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। বিনা অজুয়ে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ না, গুনাহগার হইবা। আল্লাহ কোরআন কইছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কইতা তুমি তাই যত সময় পর্যন্ত পবিত্র নাই, পাক নাই, অত সময় আমার কোরআনটা সইও না।
এখন মাসলা আইল কোরআন শরীফ এক জিল টেবিলও রাখা, বস্তনি করিয়া রাখা, খেওর অজু নাই, বিশেষ কারণবশত কোরআন ইকান ডুলাইতে পারবা। যদি কোরআনের উপরে যদি কোনো খাবার থাকে তাহলে অজু নাই, পুরা নাপাক না, শুধু খালি অজু নাই, এক জায়গার থাকি আরেক জায়গা অতিক্রম করতে পারবা, ডুলাইতে পারবা। কিন্তু কুলিয়া ফোড়ার তার লাগে অর্ডার নাই। অজু থাকতো নতুবা টাইম তৈয়মুমর হালতে পড়িতা, অজু যদি আল্লাহর বন্দা করতে পারেন না। তার কারণে কোরআন শরীফের উপরে যদি একটা কিতাব লেখছেন তিরকা, তিরকা মানে সিংলা, কোরআনের উপরে কেউ যদি একটা তিরকা সিংলা যদি রাখে তাহলে সে কোরআনের লাগি বেআদবি হল। কোরআনের উপরে কোনো কিচ্ছু আমরা রাখতাম না। কোরআন সম্মানী আল্লাহর আজিম একটি কিতাব, সেই কিতাবের উপরে আমরা কোনো কিচ্ছু আমরা রাখতাম না। কোরআন শরীফ মসজিদও গেছি গিয়ে আমরা শুধু খালি ইমাম সাহেব পড়া শিখাইছ, ওলারা শুধু খালি রিডিং পড়া শিখাইছ, কিন্তু এটা কতটুক শুদ্ধ আছে আমার জীবনে আমি একটু যাচাই করতাম, খেয়াল করতাম। বলে কোরআন শুদ্ধ না হইলে কি তো হইব? কোরআন শরীফ যদি শুদ্ধ করি পড়ি না আর শুদ্ধ করে যদি মানে পড়িয়া নমাজ পড়ি না, তাহলে তার নমাজ আপনার আমার আল্লাহর দরবারে কতটুকু কবুল হইব গ্যারেন্টি নাই। এর লাগে কোরআন কেন আপনার আমার শুদ্ধ হইতো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়িতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার বন্দারা, তুমি তাই আমার কালাম রে তরতিলের সহিত তুমি তাই তিলাওয়াত করো। তরতিল মানয়া থাকছে যে কোরআন শরীফর যে নিয়ম যেটা আছে, নিয়ম মানিয়া তুমি তাই কোরআন শরীফ তিলাওয়াত করো। এখন নিয়ম কিতা, কানুন কিতা? বলে কোরআন শরীফ শুদ্ধ হইতো এক, আর 2 নম্বরে থাকছে গিয়া কোরআন শরীফ পড়িবার তার একটা তর্জ তরিকা আছে, তর্জ আছে, তরিকা আছে। যেসা বাকির যেসা বই লাগান পড়িলে আপনি আমি গুনাহগার হয়ে যাব। সেই কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে আপনার আমার প্রথমত ওযু, 2 নম্বরে কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা মুস্তাহাব। উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করা মুস্তাহাব। কোরআন শরীফের মধ্যে খুতবার ব্যবহার করা হইল গিয়া সুন্নাত। কোরআন শরীফ তিলাওয়াতের সময় আপনার আমার সুগন্ধ জাতীয় জিনিস ব্যবহার করিয়া, মানে খুশবু ব্যবহার করিয়া কোরআন শরীফ আপনার আমার তিলাওয়াত করতাম। আল্লাহর রাসূল ফরমান, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কোনো বান্দা হলে যদি জানে তো নিকটে কোনো মানুষ নাই, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখো কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আল্লাহর অসংখ্য ফেরেশতা হল তোমার নিকটে আসন। খেয়েও নাই, তুমি দেখরায় কোনো মানুষ নাই, আল্লাহর ফেরেশতাগণ আছেন তোমার নিকটে, তুমি বিশ্বাস রাখিও। কারণ ফেরেশতাগণে কোরআন শরীফ তিলাওয়াত শুনেন, এরা কিন্তু জানেন না। সুবহানাল্লাহ। আর আমরা ইসলাম ধর্মের মুসলমান যারা মানুষ, আমরা কত ভাগ্যবান, আল্লাহর কালাম তিলাওয়াত আমরা জীবনে শিখিসলাম। আমরা কতটুকু উর্দে দেখো এক ক্ষেত্রে যে ফেরেশতাগণ আমরা তাকে করেন না না, ফেরেশতা হলো কোরআন শরীফ তিলাওয়াত করা জানেন না, শুনেন। কোরআন শরীফ মুসলমানের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয়, যে কোনো মুসলমানের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয় কোরআন, রাসূলুল্লাহ ফরমায় এই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হইয়া থাকে। কোরআন তিলাওয়াত হইলে রহমত নাজিল হয়, বরকত নাজিল এই বাড়ির মধ্যে ফেরেশতা হল যাওয়া আসা করেন। আর যে বাড়ির মধ্যে বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই, একবারে বন্ধ, আর যদি বাড়ির মধ্যে গান বাজনা থাকে, জানিয়া রাখবা গান বাজনা চলে যদি বাড়ির মধ্যে, বিলকুল এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা হল যাইতা নাই। এখন একটা প্রশ্ন আইল, মোবাইলে তো আমরা অনেক সময় কোরআন শরীফ তিলাওয়াত শুনি, সওয়াব পাইমু? সব উলামায়ে কেরাম হলের একমত হইয়া থাকছে গিয়া মোবাইলে আপনি তিলাওয়াত শুনতে পারবা, শুদ্ধ করতে পারবা। আপনার কোনো জায়গা তিলাওয়াত ছুটি গেছে গিয়া শুদ্ধ করতে পারবা, ইয়াদ করতে পারবা। কিন্তু মোবাইলের মধ্যে কোরআন শরীফ আপনি তিলাওয়াত শুনলে আপনার সওয়াব দেওয়া হইতো নাই। মোবাইলে তো ওয়াজও শুনি, আর আছে না নি ওয়াজ, ও তো ক্যামেরা সামনে মোবাইল আরম্ভ রেকর্ডিংয়ের বাদে ছাড়া হইব। তো মোবাইলের মধ্যে বিশেষ করে আমরা ওয়াজ শুনি, এই
শোনার মধ্যে যে আমরা শুনলাম শিখিমু আমল যদি করি ফায়দা হইব কিন্তু এখন যে মাহফিলের মধ্যে আপনারা সারা জমাত হইছেন রাসূলুল্লাহ ফরমান যে জায়গার মধ্যে যে কোনো একজনে আমার হাদিস আমার আল্লাহর কালাম শরীফ নিয়ে আলোচনা করব নসিহত করব আলোচনার যে জায়গার মধ্যে যে জায়গা তৈব এই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় যার কারণে মাহফিলে আসিয়া নসিহত শুনলে এটার মধ্যে আসর পয়দা হয় রহমত নাজিল হয় আর মোবাইলও শুনমু যেন আপনার আমার শুনিয়া শুদ্ধ করতাম পারমো বা ওয়াজ শুনিয়া আমল করতাম পারমো এই শোনার মধ্যে এই মাহফিলের ফজিলত এটা আপনার আমার পাইতাম না তবে শুনতা শোনকা বর্তমান সময়ে ইউটিউব ফেসবুক অর্থাৎ বিভিন্ন ওয়াজগুলা ছাড়া আছে না আছে ইউটিউবে অসংখ্য ওয়াজ আছে ওয়াজ আপনারা শুনবা আখতা শুনবা একজনে উঠিয়া কইব বলে তেরাবির নামাজ 8 রাকাত 20 রাকাত নাই ইলা আপনি পাইতা পারেন কোনো মানুষে কইব বলে সম্মিলিতভাবে দোয়া নাই ইলাও পাইতা পারেন ইলা ভাইবা তেরাবির নামাজর 4 রাকাতর পরে সুবহানা জিল মুলকি পড়ার কোনো প্রয়োজন নাই ইলা আপনারা ভাইবা ইউটিউবে আপনারা সার্চ করিয়া যেন ওয়াজ শুনবা বড় বড় আলিম হল দেখবা তবে সবটাকি জিনিস খেয়াল করবা বলে না আলিম রে একটু তান খোঁজ খবর লাগাইয়া ওয়াজ শুনবা নতুবা আপনার আমার বিপদগ্রামী হইব ধ্বংসর পথে যাইমো এখন দেখো ইউটিউবের মধ্যে সবে ওয়াজ করডা আহলে সুন্নাতুল জামাতের আকীদার এই ওয়াজ করডা জমিয়তর আলিম ওয়াজ করডা নদওয়ার আলিম ওয়াজ করডা আহলে হাদিসের ওয়াজ করডা কাদিয়ানি গুরে ওয়াজ করডা লা মাযহাবের গুরে ওয়াজ করডা যার কারণে আপনি দেখতে লাগবো কোন মসলকর খার আকীদা কতটুক ঠিক আছে আমরা মোটামুটি সবর লাগি কম বেশ বুঝ যায় কিন্তু কাদিয়ানির সঙ্গে আপনার আমার কখনো বসে না লা মাযহাবি কাদিয়ানি এক গুরু আছেন আজ মনে করক খালাইন এলাকার যদি অন্য একটা ওয়াজ আরম্ভ কাদিয়ানি যারা আছেন তারা সর্বশেষ নবী বলিয়া বিশ্বাস করেন না আমরা সর্বশেষ নবী বলি আমরা বিশ্বাস করছি এরা এখান মানে না তারা কয় এই নবীর পরে আরো নবী আসবা সেও নবী হিসাবে তো দাবি করছে না নি একজনই এখন যদি কোন চান এই নবীর শেষ নবী বলিয়া বিশ্বাস করেন না এরার লগে আমরা চলার সঠিক হইব না কোন চাই এখন কাদিয়ানি বেটা ওয়াজ করেন বেটার ওয়াজ এটা কিতা শুনতে আপনি বেটার তো তার ব্যক্তিগত শুরু করব কিছু আছে এখন কাদিয়ানির কোনো মাহফিল যদি খালাই নয় এক জায়গাত ইনো মানুষ যাইতা না কইবা না এরা তো আমরা লগে নাই কিন্তু বেটা ইউটিউবে ওয়াজ করেন বেটার ওয়াজ সারা শুনডা খেয়াল করডা না এর লাগে কিছু জিনিস আমরা খেয়াল করতাম কিছু মানুষ আছে মজহব মানে না তার ব্যক্তিগত যে কোনো একজন ইমাম রে মানো হইল গিয়ে আপনার লাগি ফরজ ইমাম আসন 4 জন ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম হাম্বল 4 জন যেন ইমাম সাবাসন 4 জন থাকি আপনি একজনের তাবেদারি করিলাম একজন ইমাম হিসাবে মানিলেন बस काफी এখন 2 ইমাম আপনি মানতে পারতেন না 3 ইমাম মানতে পারতেন না 4 জন ইমাম হিসাবে বিশ্বাস করছি আমরা কিন্তু যে কোনো একজন আপনি মানতে লাগবে নতুবা আপনি বরবাদ হইবা মনে করো আজকে উজান দিছা বাইত্রা জলিল সাহেব আইসন এখন আপনি যদি কোন বলে জলিল সাহেবর গাড়িতে উঠিয়া যাইতে আপনি বদরপুর আর উজান সাহেবর গাড়িতে উঠিয়া যাওয়া বদরপুর আপনার যাওয়ার হইব না কোন যায় যে কোনো এখানে উঠা লাগবে না কোন যায় যে চাই এখানে তো উঠা লাগবো উজানডির সাহেব যদি উঠাত লাগন আর জলিল সাহেবর এখানে উঠাত লাগন দুই এখানে খালি উঠা নামায় আপনার আর যাওয়া হইব না কোন যায় জি না শেষ যেমন দেখো ইলা মানলে কিতা অসুবিধা হইব ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাসলাই লগিয়া শরীর একটা জায়গাত খাটিছে রক্ত বাহির হয়ে গেছে বাইয়া গেছে গিয়া বাইয়া গেলে কোনটা বাইয়া গেলে আপনার ওযু শেষ আর ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কইতরা বলে এই জায়গার মধ্যে রক্ত যদি বাইয়াও যায় আমার মত হইয়া থাকছে ইনো আর ওযু গেছে না এর লাগি বেটা যদি সুবিধাবাদী ইমাম মানা ধরে তখন রক্ত বাইয়া গেলে ওযু যায় না এই সময় যদি কয় বলে তে শাফিরে মানিলাই গেল কি শাফি বুঝাইছেন আর যদি রক্ত পাইয়া যায় না তে ইমাম আজম আবু হানিফা ঠিক আছে হ্যাঁ বিশেষ করে ইমাম হাম্বল সাহেবের একমত আছে
একটা মত প্রকাশ আছে আমরা আবু হানিফার মযহবর হুকুম হইয়া থাকছে গিয়া ফসরাব পায়খানার রাস্তা বা কোনো চিজ নিকিলে উজু যায়, যে কোনো জেসাতা বার হই যাওক আপনার কি হই গেছে গিয়া উজু গেছে গিয়া। ইমাম মালিক হাম্বল সাবর মত হইল এখন তার পায়খানা বার হইছে না, যে হর হামেশা বাইর হয় ফসরাব নাখতে একদিন ফাত্তরে গুবার হয়ে গেল গিয়া, তে তো উজু গেছে না। বুঝাইছি? এখন আবু হানিফার মত হইল গিয়া কিতা, আবু হানিফার মত হইল গিয়া যেটা বারক অজু শেষ। আর মালিক সাহেবের কত হইল ফসরাব পায়খানা যদি বারে অজু শেষ, ঠিক আছে, এখন আখটা ফাত্তরি গুবার হয়ে গেল গিয়া। এখন বেটায় উঠে তে তো ফাত্তর বার হয়েছে, আমার আর উজু গেছে না, আমি হাম্বল সাহেবরে মানিলে এটা। এখন যদি হিনু সুবিধার লাগে যদি হাম্বল সাহেবরে মানিলাই বলে আমার উজু জাগাত থাকো। ইনু আছে হাম্বল সাহেব মালিক সাহেবর মত, ইমাম আবু হানিফা আমরার সাহাবর মত হইয়া থাকছে গিয়া বলে ঘুমাইলে উজু যায়, ঠেক লাগানি মাত্র আপনার উজু গেছে গিয়া। বাকি দুইজন ইমাম সাহাবর মোটামুটি মত আছে বলে তুড়াতুড়ি ঘুমাইলে উজু যায় না, একবারে লম্বা হয়ে গেলে উজু যায়, ফুরা ঘুমাই গেলে। আর তুড়াতুড়ি যদি ঘুমর বা ঠেক লাগছে ইলে হইলে উজু যায় না। এখন বেটা সুবিধাবাদীর লাগে কইব হাম্বল সাবরে মানিলাই, মালিক সাবরে মানিলাই, কইব না সুবিধার লাগে যাইব কি হমুকা হবা যাইব, একবার হবা যাইব, একবার সেবা আরাম পাইব বা কালি দৌড়াইব। যে কোনো একজন ইমাম সাবরে আপনি মানতাম, যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমি খতার প্রসঙ্গে আনলাম লা মজহব ইয়ারা। এখন যারা মজহব মানন না, ইমাম মানন না, এখন দেখো ইমাম শাফি সাবর ইমাম অকল আসন আরব গেলে ভাইবা আমার দেশ আসন ইমাম শাফি সাবর পিছনে আমরা হানফি হলে নমাজ পড়িতাম পারবো, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। কিন্তু দেখো আল্লাহর বন্দেগান এখন যদি কোনো লা মজহবি হল তখন যারা মজহব মানন না এরার পিছনে আমরা আবু হানিফার মস্তকর যারা আছে, আবু হানিফা যারা আমরা মানছি ইমাম হিসাবে, আমরা লা মজহবির পিছনে আমরা নমাজ পড়িতাম না। এর নমাজ পড়ল হইতো না, কারণ তাই মজহব মানছই না, বিলকুল মজহব মানছই না। যার কারণে বিশেষ করে এটা মজহবর মাতমাতিয়ার, যার কারণে এটা জিনিস খেয়াল করতাম। এর লাগে ইউটিউবে ওয়াজ শুনতে একটু সারায় আমরা খেয়াল করে শুনতাম। আকসর আলিম অকলর মত অসংখ্য হদিসের উপর আমল আছে। 20 রাকাতান হদিস শরীফ আইছে তেরাবির নামাজ 20 রাকাত, এখন আই গেছে আখতা বেমার 8 রাকাত। সমানি হয়েছে, তোমার সুবিধার লাগে। আপনি মহারাষ্ট্র যাইন, মুম্বাই, আমি একবার মহারাষ্ট্রের মধ্যে নামাজ পড়লো আমার তেরাবির নামাজ রমজান মাসের মধ্যে দেখলাম 8 রাকাত নামাজ পড়িয়া মানুষ দেখি 12 যাইত্রা গিয়া কইলাম ব্যাপার কিতাব গিয়া দেখি চা খাইত্রা মানুষের রেস্ট লইত্রা আঠিত্রা, ইমাম সাহেব রেস্ট গেছেন গিয়া। কারণ ও দিন থেকে বুঝতাম পারলাম লম্বা নমাজ খতম তেরাবি তারা পড়য়, এই 8 রাকাত নমাজ পড়িয়া দম লইত্রা। আমরার তো ইমাম আবু হানিফার হুকুম আছে, মত আছে, আপনি 4 রাকাত পর আপনি দম লইতে পারবা, কোনো অসুবিধা নাই। রেস্ট লক্কা দম লক্কা কোনো বাধা নাই, পানি খাইতে পারবা, চাও খাইতে পারবা প্রয়োজনে। বিশেষ করে আল্লাহর বন্দেগান এটার লাগে বিশেষ করিয়া জায়েজ আছে, যার কারণে আপনার বেশি অসুবিধা করে রেস্ট লক্কা, নতুবা পানি খাইতে পিয়াস লাগছে, পানি খাওয়া কোনো বাধা নাই, কারণ 4 রাকাত নমাজের পরে আপনি দম লইতে পারবা। তারা দমলে 8 রাকাত পড়িয়া, কোনোদিন 12 রাকাত পড়িয়া রেস্ট লয়, লম্বা নমাজ দম লয়। আমরা দেশে দম লওয়া নাই, খুব রয়েছে সুবহানাল্লাহ মুলকি ফোড়লাম আর উবাই গেলাম বলার আগে ওরা দমলুয়াত সুবহানাল্লাহ মুলকি ফোড়া ও কইছো নগু ফড়িলেই ওগু দমলুয়াত থাকি দমলুয়াত থাকি ফোড়াত সব বেশ সুবহানাল্লাহ মুলকি ফড়িও ওগু ফড়িলেই ফোড়াত, এই ফোড়াটা সুন্নত ও আমরা ফড়ি। ওটা নিয়ে কিছু ইখতিলাফ আইছে আমরার দেশের মধ্যে, কোনো জায়গাত খন আস্তে পড়িও, কোনো জায়গাত খন দূরে পড়ি, জোরে পড়িও। জোরে পড়ার মধ্যে যদি ব্যতিক্রম ইখতিলাফ আই যা খেয়ে যদি খন বলে জোরে পড়লে দেখবা অনেক মানুষে ফড়িতে সময় উল্টা পাল্টা বেড়া লাগি যায়, তাহলে সবর যদি মত হয়ে যায় এটা আস্তে পড়লে গুনাও নাই আর জোরে পড়লেও গুনাও নাই, হর হালতে পড়িতে পারবা। যদি সুবিধা আছে বুঝন বলে জোরে পড়িতে পড়কা, নতুবা যদি বালার লাগি যদি কোন বলে আমরা আস্তে পড়কা, কোনো বাধা নাই। আস্তে পড়িলে আমি দেখছি প্রায় সবে কম বেশ পড়ো,
হ্যাঁ আর জোরে পড়িলে শোনা শুনি খোঁজ আর এটা খুব স্পিডে সোহানের মুলকি ওয়াল মালাকুতি হয়ে মাঝখান আর বুঝাও যায় না বা দেখুন রব্বানা রব্বুল মালাইকাতি ওর মাঝখান আর নাই বুঝাইছে নি মাঝখান খালি আওয়াজ বুঝাইছে বলা হয় রে কোনো জায়গা কোন চায় সোহানের মুলকি ওয়াল মালাইকাতি ওর আমি বলা প্রায় জায়গা আমি পড়ি আজাইতাম পারি না বুঝাইছে ফুরে আজ আমি এখন আমার কথা কই আমি নিজে আজাইতাম পারি না দেখি শেষ মালাইকা দিয়ে রোগ হয়ে উঠা শুরু হয়ে গেছে ক্ষমতা নেই আজাইবা ওলা স্পিডে কিলা যেন ভোড় আল্লাহ জানো এগুতা কি ব্যতিক্রম আইয় প্রায় জায়গাত কোনো কোনো সময় এর লাগি 4 রাকাত ফড়িয়া দম লক্ষা যদি লইতা পারেন নতুবা দম লইছেন না কোনো বাধা নাই